নমস্কার, পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা কি জানেন, শ্রীকৃষ্ণ দ্বারকায় গরম দুধ খেলেন আর বৃন্দাবনে রাধা রানীর পায়ে ফোস্কা পড়ল। এর যথার্থ কারণ কি? বলা হয় রাধা কৃষ্ণ এক দেহের দুই রূপ। তাহলে শ্রীকৃষ্ণ গরম দুধ খেয়ে যদি তার মুখে ছ্যাঁকা লাগে, তাহলে রাধারও মুখেই ফোস্কা পড়া উচিত, কিন্তু তা না হয়ে পায়ে ফোস্কা পড়ল। এর কারণ কি? এর প্রকৃত তত্ত্ব কি? এর উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণকে অভিন্ন আত্মা হিসাবে ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ হলেন আনন্দময় পুরুষোত্তম আর রাধা হলেন আহ্লাদিনী শক্তি, অর্থাৎ দুজন আলাদা নন, একে অপরের সম্প্রসারণ। শ্রীকৃষ্ণ যা অনুভব করেন, রাধা রানীও তাও অনুভব করেন। শ্রীকৃষ্ণ যে কষ্ট ভোগ করেন, রাধা রানীও সেই একই কষ্ট উপলব্ধি করেন। কিন্তু প্রশ্ন হলো, দেহ এক, আত্মা এক, উপলব্ধিও এক, তাহলে কষ্টভোগের স্থান ভিন্ন কেন? এর কারণ রাধারানীর পাই হল শ্রীকৃষ্ণের ভক্তির চূড়ান্ত আশ্রয়। রাধার পাদপদ্ম সকল ভক্তেরও আশ্রয়স্থল। তাই শ্রীকৃষ্ণের কষ্ট যখন ভাগ হয়ে রাধার শরীরে এলো, তা প্রকাশ পেল ভক্তির আশ্রয়স্থল, অর্থাৎ পায়ে বা পাদপদ্মে। কারণ যমজ সন্তানদের একই অঙ্গে সম কষ্ট উপভোগ হয়, আর রাধা কৃষ্ণ একই আত্মাস্বরূপ, যদিও দুটি দেহ। একটি ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ আর আত্মাস্বরূপ বা হৃদয়স্বরূপ তা হল রাধারানী। দেহ আর আত্মা কখনোই ভিন্ন হতে পারে না। সিদ্ধান্ত একে অপরের আলাদা হতে পারে। মস্তিষ্ক বা বুদ্ধি যে সিদ্ধান্ত নিয়ে মুখের মাধ্যমে প্রকাশিত হয়, তা সবসময় হৃদয়ে বা মনের একই রকম সিদ্ধান্ত হয় না। কিন্তু ব্রহ্মস্বরূপ দেহে আঘাতও লাগলে তা হৃদয়েও লাগে, হয়তো আরও দ্বিগুণভাবেই লাগে। আর ঠিক সেই কারণেই হৃদয়স্বরূপ রাধারানী এত কোমল আর সেই সঙ্গে এত দৃঢ়। কারণ মন যাকে গ্রহণ করে, তাকে বার করার ক্ষমতা সর্বশক্তিমান ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণেরও নেই। এই প্রসঙ্গেই বলি, রাধারানী চরণ সর্বক্ষণ ঢেকে রাখেন। কারণ রাধারানীর চরণে যে আশ্রয় পায়, তাকে রাধারানী কখনো চরণ ছাড়া করেন না। তাই যা দুর্লভ তা সব সময় গুপ্ত থাকে, শুদ্ধ ভক্তিতেই তা উন্মুক্ত হয়। আপনারা এই ছোট্ট ভিডিওটি থেকে নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে দ্বারকায় বসে গরম দুধ খেলে রাধারানীর কেন পায়ে ফোস্কা পড়ে। আর যদি ভিডিওটি বারবার শোনেন, তাহলে উপলব্ধি আরও গভীর থেকে গভীরতর হবে এবং সিদ্ধান্ত আরও দৃঢ় হবে। তাই শোনার জন্য আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।